সহজ শর্তে অভিবাসন সুবিধা, ফুটবল খেলা, ঐতিহ্যবাহী খাবার, সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্যের পাহাড়, লীলাভূমি সহ বিশেষ বিশেষ কারণে সম্প্রতি পর্তুগাল বিশ্বের দরবারে আলোচনার তুঙ্গে অবস্থান করছে। এছাড়া পর্তুগাল সম্পর্কে অনেক অজানা তথ্য, যা জানলে রীতিমতো যে কেউ অবাক হবেন। তো চলুন পুরো ভিডিওটা না টেনে পর্তুগাল সম্পর্কে জানি। পর্তুগাল সরকারি বা অফিসিয়াল নাম পর্তুগিজ রিপাবলিক। ইউরোপের সর্বদক্ষিণে শেষের একটি দেশ। অবস্থানগত দিক থেকে দেশটি আটলান্টিক মহাসাগরের পাড় ঘেঁষে অবস্থিত, যার জন্য দেশটিকে সাগরকন্যা নামেও ডাকা হয়ে থাকে। আইবেরিয়ান উপদ্বীপ তথা পর্তুগালের সর্বমোট আয়তন 92,212 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 1,02,80,000-এর মতো। অফিসিয়াল ভাষা পর্তুগিজ। রাজধানী লিসবন ও প্রচলিত মুদ্রার নাম ইউরো। পার্শ্ববর্তী দেশ স্পেন। প্রাচীন ও অপরিবর্তিত সীমানা। পর্তুগাল ইউরোপের অন্যতম প্রাচীন একটি দেশ, যার সীমানা 1297 সাল থেকে এখন পর্যন্ত অনেকটাই অপরিবর্তিত। পর্তুগালের দীর্ঘতম চলমান সাম্রাজ্যগুলোর মধ্যে ছিল একটি। পর্তুগিজ ভাষাভাষী লোকজনদের বিস্তৃতি ব্রাজিল থেকে সুদূর চীন পর্যন্ত রয়েছে। ইংল্যান্ড ও পর্তুগালের মধ্যে জোট 1386 সালে উইন্ডসর চুক্তির মাধ্যমে অনুমোদিত হয়েছিল, যা এখনও বিশ্বের কার্যকারী একটি জোট। সর্বাধিক ব্যবহৃত কথ্য ভাষা পর্তুগিজ। পর্তুগিজ ভাষা বিশ্বের সর্বাধিক ব্যবহৃত কথ্য ভাষাগুলোর মধ্যে একটি অন্যতম ভাষা। পর্তুগালের স্থানীয় 1 কোটি মানুষ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে সর্বমোট 23 কোটি মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে। প্রকৃতপক্ষে পর্তুগিজ 9টি দেশের সরকারি ভাষা ও আন্তর্জাতিকভাবে সর্বাধিক ব্যবহৃত ভাষাগুলোর মধ্যে পর্তুগিজের স্থান 6ষষ্ঠতম। বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ। সম্প্রতি পর্তুগাল বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ স্থাপন করে বিশ্বের দরবারে নতুন করে আবার জনপ্রিয়তার ঝড় তোলে। ঝুলন্ত ব্রিজটির নাম 516 আরুকা। ব্রিজটি 1692 ফুট দীর্ঘ, 516 মিটার ও স্থল থেকে 575 ফিট, যা 175 মিটার উপরে অবস্থিত। এটি পাইভা নদীর দুপাশকে সংযোগ স্থাপন করেছে। ব্রিজটির মধ্যে দাঁড়িয়ে পাইভা গর্জে এবং আগুয়ার্স জলপ্রপাতের দর্শনীয় দৃশ্যগুলো উপভোগ করা যায়। ব্রিজটি পোর্তো শহর থেকে প্রায় 1 ঘন্টা দূরে আউরেকা জিও পার্কে অবস্থিত। 2021 সালের মে মাস থেকে, অর্থাৎ চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ব্রিজটিকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিশ্বের কর্ক উৎপাদনের অর্ধেকেই পর্তুগাল। বিশ্বের কক উৎপাদনের প্রায় 50% ভাগই পর্তুগালের উৎপাদনে হয়। বিশ্বের সেরা কর্ক পর্তুগালের আলগার্ভ থেকে সংগ্রহ করা হয়। পর্তুগিজ কর্কগুলো এয়ারনাস, নাসা, মোডেন চান ও রোলস রাইসের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ড দ্বারা ব্যবহৃত হয়। আন্তর্জাতিক মহাকাশ মিশনে ইউরোপীয় মহাকাশ সংস্থা দ্বারা ব্যবহৃত মহাকাশযানটি পর্তুগিজ কর্ক ব্যবহার করা হয়েছে। মৃত্যুদণ্ডের আইন বাতিল। অগ্রণী আইন। পর্তুগালকে কিছু দিক থেকে বেশ ঐতিহ্যবাহী হিসেবে বিবেচনা করা হলেও দেশটির অগ্রণী আইন পাশ করার ইতিহাস রয়েছে। পর্তুগাল হলো প্রথম দেশ যা মৃত্যুদণ্ডের বিলোপ ঘটাতে আইন প্রণয়ন করা হয়েছিল। মৃত্যুদণ্ড বিলোপের আইন সনদটি 1867 সালে অনুমোদিত হয়েছিল। 300 থেকে 2000 দ্বারা এই অধীনে পর্তুগালের প্রথম দেশ হিসেবে বিবেচিত হয় যেখানে ব্যক্তির মাদকের অধিকারের জন্য সমস্ত ফৌজদারি শাস্তি বাতিল করেছিলেন। এছাড়া মাদক ব্যবহারকারীদের কারাগারের সাজা না দিয়ে থেরাপির ব্যবস্থা করা হয়েছিল। বিশ্বের কৃত্রিম আন্ডার ওয়াটার পার্ক। ইউরোপের বৃহত্তম কৃত্রিম আন্ডার ওয়াটার পার্ক ও রিফটি পর্তুগালের আলগারাভ উপকূলে সমুদ্রের মধ্যে অবস্থিত। মহাসাগর বেষ্টিত এই আন্ডার ওয়াটার পার্ক সমুদ্র সৈকতে 4টি অবিচ্ছিন্ন পর্তুগিজ নৌবাহিনী জাহাজ রয়েছে। এটি একটি বিকাশমান বা স্ব-ইস্কো সিস্টেমের কেন্দ্র। বিশ্বের সকল সমুদ্র ডাইভারদের জন্য প্রধান আকর্ষণ এটি। এটিএম সিস্টেম মাল্টিব্যাঙ্কো। পর্তুগালের এটিএম সিস্টেম মাল্টিব্যাঙ্কো বিশ্বের অন্যতম উন্নত ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন এটিএম সিস্টেম। স্থানীয় মাল্টিব্যাঙ্কোতে আপনার দৈনন্দিন সব ধরনের বিল পরিশোধ করতে পারবেন। বর্তমানে এটিএম সিস্টেমের মাধ্যমে কনসার্টের টিকিট কেনা, দাতব্য সংস্থাগুলোতে দান করা ও মোবাইল ফোনে ক্রেডিট রিচার্জ করা সহ 60টিরও বেশি অপারেশন সম্ভব। গ্রিনল্যান্ড টোল পে সিস্টেম। প্রকৃতপক্ষে পর্তুগালের তার আশ্চর্যজনক উদ্ভাবনের মাধ্যমে নিজেদের ঐতিহ্যবাহী চিত্রটিকে ধরিয়ে রেখেছে। গ্রিনল্যান্ড টোল পে সিস্টেম একটি পর্তুগিজ উদ্ভাবন। যেমন প্রিপেইড মোবাইল ফোন কার্ড। পর্তুগাল সাম্প্রতিক বছরগুলোতে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে উদ্ভাবনী পারফরমেন্স বৃদ্ধির দ্রুততম অভিজ্ঞতা অর্জন করেছে। 2016 সালে লিসবন ওয়েব সামিটের আবাসস্থলে পরিণত হয়েছিল। 2018 সালে পর্তুগাল সিটিএ ইন্টারন্যাশনাল ইনভেনশন স্কোয়াড দ্বারা বিশ্বের 13টি উদ্ভাবনী দেশগুলোর মধ্যে একটি হিসাবে স্থান পেয়েছিল। লিসবন ও পোর্তো উদ্ভাবনের কেন্দ্রবিন্দু এবং আলগারাভে রয়েছে নিজস্ব প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে পুরাতন বইয়ের দোকান। বিশ্বের সবচেয়ে পুরাতন বইয়ের দোকান লিসবনের বারটেন্ডে অবস্থিত, যারা 1332 সাল থেকে তাদের বই বিক্রির ব্যবসা চলমান।
1755 সালে একটি ভূমিকম্পে যদিও এর ভিত্তিকার কিছু অংশ ভেঙে যায়, কিন্তু তা আজও সুরক্ষিত। তাছাড়া দেশটির পোর্তো শহরে লেলো বুক স্টোর নামে পুরাতন আরেকটি বইয়ের দোকান রয়েছে, যা বিশ্বের জনপ্রিয় ও পুরাতন বইয়ের দোকানের তালিকায় 3 নম্বরে অবস্থান করছে। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র তরঙ্গ। টোপোগ্রাফি ও ভৌগোলিক কারণে বিশ্বের কয়েকটি বৃহত্তম সেরা সমুদ্র তরঙ্গ বা স্রোত পর্তুগালের উপকূল নাজারে পাওয়া যাবে। দানব তরঙ্গগুলো এখনও উপকূল রেখায় ব্যাটিং করার অস্বাভাবিক কিছু নয়। সারা বিশ্ব থেকে সাফারদের আকর্ষণ করে। গ্যারেট ম্যাকানামাই 2011 সালে একটি 23.77 মিটার তরঙ্গ, 2017 সালে রদ্রিগো কক্সারোডে 24.37 ফুট তরঙ্গ নিয়ে চড়ে এখানে একটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন।